আমি বললাম আল্লাহ যদি চায় শেখ হাসিনারও জান্নাত দিতে পারে। আমাদের ইমাম সাহেব বলছে আল্লাহ তো তোর মতো একটু ব্রেনে একটু সমস্যা হয়েছে। আল্লাহ বলছে তোর মতো তো আল্লাহর ব্রেনের সমস্যা, তুই তো পাগল, আল্লাহ এরকম পাগল হয়ে গেছে তোর মতো। আমি বললাম এইটা একটা কথা হইলো? কয় আল্লাহ যদি শেখ হাসিনার বেহেশত দেয় তা আমরা আছি কি করতে? কয় কেন? কয় ওনতে টেনি ধরব, যে আমাদের এত কষ্ট দিল, মানে তখন উনি পলাতক মালয়েশিয়ায়, আমাদের মসজিদের সাবেক ইমাম, আমাদের এত কষ্ট দিল, ও যদি জান্নাতে যায় তাহলে আমরা কি? তো এটা তার একটা আবেগের কথা, কিন্তু বাস্তবতা হলো আল্লাহ চাইলে ফেরাউনকেও ক্ষমা করতে পারে না? পারে না? আল্লাহ চাইলে যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন, যাকে ইচ্ছা তাকে জাহান্নামে দিবেন। জাহান্নামে উদ্বোধনী হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। কয় শ্রেণীর? এবং সেই 3 শ্রেণী হলো উত্তম শ্রেণী, অধম না। কি শ্রেণী? প্রথম কে? একজন শহীদ, তাকে এনে দাঁড় করানো হবে আর বলা হবে তোমার জন্য জাহান্নাম ফায়সালা হয়ে গিয়েছে, জাহান্নামে চলে যাও। ওই লোকটি বলবে ওগো আল্লাহ, আমি তো রক্ত দিলাম, আমি জুলাইয়ের আন্দোলনের শহীদ, আমি 71-এ শহীদ, আমি 1952-তে শহীদ, কিংবা আমি অন্য কারণে শহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো আমার বান্দা, তুমি লড়াই করতে, সংগ্রাম করতে শহীদ হওয়ার জন্য নয়, তুমি লড়াই সংগ্রাম করতে যেন মানুষেরা তোমাকে বীর বলে, নেতা বলে, এই জন্য তুমি রাজপথে থাকতে, এই জন্য তুমি সামনের কাতারে দাঁড়াতে। আর যদি মরেও যাও, তোমার আকাঙ্ক্ষা ছিল যে মরে গেলে মানুষ আমাকে শহীদ বলবে, আমার জন্যে তোমার এই শহীদ হওয়া হয় নাই, তোমার রক্তটা ঝরেছে তোমার নামের জন্যে, খ্যাতির জন্যে। সুতরাং আজকে তুমি শহীদি খেতাব পেয়েছো, পৃথিবীর মানুষ তোমাকে শহীদ বলে। 152 নম্বর শহীদ, 153 নম্বর শহীদ, 1952-এর ভাষা আন্দোলনের শহীদ, 1971-এর মুক্তিযুদ্ধে শহীদ, 2024-এর গণ অভ্যুত্থানে শহীদ। তোমার নাম শহীদ হয়েছে, কিন্তু বাস্তবতায় আমার জন্য তোমার রক্ত দেওয়া হয় নাই। সুতরাং তোমার এই শাহাদাতটা আমার কাছে কবুল হয় নাই, যার জন্য তোমাকে দিয়ে আজকে জাহান্নামটা উদ্বোধন করা হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। 2 নম্বর, একজন আলেমকে ডাকা হবে। আলেমকে ডাকার পরে বলা হবে ওগো আলেম, যাও জাহান্নামে চলে যাও। আলেম বলবে কি করে আমি জাহান্নামে যেতে পারি ওগো রব? আমি তো দুনিয়ার পরে ছিলাম মাদানি, আমি ছিলাম আজহারি, আমি ছিলাম মাক্কি, আমি ছিলাম জিহাদি, আমি ছিলাম আজাদি, আমি ছিলাম বিপ্লবী, আমি ছিলাম তুফানি, আমি ছিলাম আমফানি, আমি ছিলাম টর্নেডো। নাম আছে না? সব বক্তার নামের শেষে শেষে একটা করে যে টাইটেল, এইগুলো হলো এক একটা ভণ্ডামি, 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 এক একটা কি ডামি? সবগুলো ভণ্ডামি। কবির বিন সামাদের নামের শেষে নাই বলে মনে করেন না, যে নাই বলে বলছে আমিও আমার নামের শেষে তো একটা লাগালি লাগাতে পারি, লাগাতে পারি না? আমি তো মাঝে মাঝে বলি যে না হলে উগান্ডাতে ঘুরে এসে লাগাই দিই কবির বিন সামাদ উগান্ডি, দেওয়া যায় কিনা? একটা লাগাইলেই হয়। একজন দেখলাম নাম, আমাদের দেশে কাতারি চেনেন কিনা আপনারা? কাতারি মানে কি? উপায় যেটা দিয়ে না, কাতারে থাকার কারণে এক হুজুর বাংলাদেশে এসে নামের শেষে লাগাইছে অমুক মাওলানা কাতারি। সত্য, আল্লাহর ঘরে বসে কোন বানানো কথা একটাও, এখানে যা বলেছি একটাও বানানো কথা বলি না, বাস্তবতা যা চোখের সামনে পড়েছে তাই বলছে এবং তাই বলি। নামের শেষে জিহাদি, বিপ্লবী, আজাদি, মাক্কি, মাদানি, আজহারি যাই লাগান না কেন, এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, এই নাম দিয়ে বেহেশত পাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, ওই দিন এই আলেমদেরকে ডেকে বলা হবে তুমি দুনিয়ার পরে বড় আলেম হতে চেয়েছিলে, দুনিয়ার পরে তুমি চেয়েছিলে তোমারে যেন মানুষ আলেম বলে, তোমারে যেন মানুষ দেখে বলে এত বড় বক্তা। কবির বিন সামাদ আসলে মানুষ ভরে যায়, তার কথাগুলো সবাই নীরবে মন দিয়ে শোনে। এই বড় বক্তার আমাদের দাওয়াত করতে হবে। তুমি চেয়েছিলে বড় বক্তা হইতে, তোমার দাড়ি আমার রাসূলের সুন্নাহ ছিল না, তোমার টুপি আমার রাসূলের সুন্নাহ ছিল না, তোমার জুব্বা আমার রাসূলের সুন্নাহ ছিল না, তোমার নিয়তের মধ্যে ছিল মানুষ যেন তোমারে দাওয়াত করে, তোমারে যেন টাকা দেয়, তোমারে যেন পয়সা দেয় আর গোশত রুটি খাওয়ায়। এই কারণে দুনিয়ার পরে তোমারে সবাই কবির বিন সামাদ নামে চিনত, তোমারে আজাদি, তোমারে মাক্কি, মাদানি, আজহারি নামে চিনত। কিন্তু পরকালের ময়দানে এসে তোমার ব্যালেন্সটা জিরো হয়ে গেছে, জাহান্নামটা তোমার জন্য ওয়াজিব হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সভাপতি সাহেব জাহান্নাম উদ্বোধন করবে কয় শ্রেণী দিয়ে? বলেছি কয়টা? বলেছি 2টা, বাকি আছে কয়টা বলেন তো? সেইটা কোন শ্রেণী? কোন একজন মুয়াজ্জিন ইমাম বাদে কোন শ্রেণী?
কোন একজন দানবীর। আমাদের ভাইজান বলতে পেরেছেন আলহামদুলিল্লাহ। আমি মাঝে মাঝে প্রশ্ন করি, আমি আপনাদের কাছে যাই প্রশ্ন করি, বলেন উজুর ফরজ কয়টা? অনেকেই বলে 3টা, অনেকেই বলে 4টা, কেউ বলে 7টা, কেউ বলে 13টা। কয়দিন আগে আমাদের আদ্দিন হাসপাতালে মা বোনদের মধ্যে জিজ্ঞাসা করলাম উজুর ফরজ কয়টা? কয় 4টা। কলাম কি? কয় জহর আসর মাগরিব ইশা। উজুর ফরজ জহর আসর। ওগো আমার ভাইয়েরা, এই জন্য আমাদের ইসলামের বেসিক নলেজ জানার দরকার আছে না নাই? আমি একটা বই করেছি, বেসিক নলেজ অফ ইসলাম। বেসিক নলেজ অফ ইসলাম, এই বইটা দিয়ে আমি 1000 প্রশ্ন সেখানে সন্নিবেশিত করেছি। আমি নামাজের ন্যূনতম নিয়ম কানুন, আমাদের দোয়া, টয়লেটে যাওয়ার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, ঘুমাতে যাওয়ার দোয়া, ঘুম থেকে জাগার দোয়া, বাড়ি থেকে বের হওয়ার দোয়া, গাড়িতে চলার দোয়া, এমনিভাবে বেসিক যেগুলো সব সন্নিবেশিত করেছি। বইটার নাম হলো বেসিক নলেজ অফ ইসলাম। এই বইটা যদি আপনাদের ঘরে ঘরে একটা করে পৌঁছে যায়, এই বইটা প্রতিদিন যদি দেখেন, ইসলামের খুঁটিনাটি বিষয়গুলো যেইগুলো আমরা অনেক সময় জানি কিন্তু মনে হয় যে আসলে ঠিক বললাম না ঠিক বললাম। নামাজ পড়ি 5 ওয়াক্ত কিন্তু আরকান আহকাম মনে থাকে। আরকান আহকাম কয়টা? 13টা। অনেকের মনে থাকে না, জিজ্ঞাসা করলে বলতে পারে না। ভিতরের ফরজ কয়টা, বাইরের ফরজ কয়টা? ভিতরে 6টা, বাইরে কয়টা? 7টা। এগুলো মনে থাকে না, সবগুলো সেখানে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কোন নবীর নাম কি জানি না, আমরা কোন ফেরেশতার কাজ কি জানি না, কয়জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে জানি না। এমনিভাবে ইসলামের কিছু বেসিক নিয়ম কানুন জানার দরকার আছে। জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে, আমাদের জানার দরকার আছে না নাই? কোন কোন শ্রেণী? আমি 2টা বললাম, আর একটা অনেকেই জানলেও বলতে সাহস করেননি, কিন্তু আমাদের ভাইজান বলেছেন। আর একটা শ্রেণী হলো দানবীর। এই মসজিদে টাকা দিল 50,000, ইমাম সাহেব বলল না রয়ে তাকবীর, মকসেদ ভাই 50,000, 50,000, ঠিক না? এই তাকবীর দেয়া হলো, সবাই বলল আমাদের গ্রামের মকসেদ চৌধুরী, তিনি প্রতি বছর 50,000 টাকা করে দান করে। এত বড় দানবীর আর দেখি নাই। ওই লোকটার মনের মধ্যে যদি নিয়ত থাকে আমারে লোক দানবীর বলবে, তাইলে বিপদের কোনো শেষ নাই। পরকালে আল্লাহ ডাক দিবেন, দিয়ে বলবেন আসো গো দানবীর, তোমার জন্য জাহান্নাম বরাদ্দ, চলে যাও, তোমার সিট ওখানে। দানবীর বলবে ওগো আল্লাহ, কেমন করে হয়? আমি মাঠ পাড়ার মসজিদে টাইলস করে দিলাম, ফ্যান লাগিয়ে দিলাম, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করে দিলাম, আমি দোতলা করার জন্য ইট দিয়েছিলাম, সিমেন্ট দিয়েছিলাম, বালু দিয়েছিলাম। আল্লাহ আমাদের গ্রামের সবাই জানে আমি দানবীর, আমার এলাকার মানুষ জানে আমি দানবীর। এই দানবীর হয়ে কেমন করে তোমার জাহান্নামে যাব? কেন তোমার জাহান্নামে যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওগো বান্দা, তুমি চেয়েছিলে তোমারে যেন লোকেরা দানবীর বলে, এই জন্য লোকেরা তোমারে দানবীর বলেছে, বিনিময়ে তুমি আজকে এই পরকালে কিছুই পাও নাই, তোমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে। তোমার ব্যালেন্সটা 0 হয়ে গেছে। দান করতে হবে কার সন্তুষ্টির জন্য? গোপনেও করা যাবে, প্রকাশ্যেও করা যাবে। গোপনেও দিতে পারবেন, প্রকাশ্যেও দিতে পারবেন, কিন্তু যদি নিয়ত থাকে এমন যে আল্লাহ আমি দিলাম 50,000, ইমাম সাহেব যদি আমার নামে তাকবীর দেয়, দোয়া করে, তাইলে অন্য মানুষ আরো যারা আছে তারা উদ্বুদ্ধ হবে, তাইলে এরম প্রকাশ্যে দানে কোনো অসুবিধা, এরকম প্রকাশ্যে দানে কোনো অসুবিধা নেই। যে কবির বিন সামাদ 10,000 টাকা দিয়ে গেছে, এই মসজিদের লোকই না, তাও 10,000 যে দিয়ে গেলাম এই জন্যে যে আমি বাইরের লোক হয়ে দিলাম, তাহলে ভিতরের লোক আরো বেশি দেওয়ার দরকার আছে না নাই? এই কারণে যদি দেন, নিয়তটা যদি এমন হয়, তাইলে পরকালে কোনো, কারণ ইন্নামাল আমালু বিন নিয়াত, নিয়তের পরেই কর্ম নির্ভর করবে। আসুন, যে আয়াত নিয়ে আলোচনা করতে চেয়েছি, আমরা কবরের কাছে গেলে পড়ি প্রতিনিয়ত মানুষ মারা যায়। গত বছর যারা এই মসজিদে মুসাল্লি ছিল, আগামী বছর, এই বছর তারা নাই, আবার আগামী বছর, এই বছর যারা আছে আগামী বছর অনেকেই থাকবে। মসজিদে ইফতারির ব্যবস্থা করে, আপনাদের এখানে ছিল নাকি? ছিল মসজিদে ইফতারি। আমি প্রতি রমজানে চেষ্টা করি আমার গ্রামে মসজিদে ইফতার করার জন্যে। যতদিন প্রবাসে ছিলাম করা হয় নাই, কিন্তু দেশে থাকলে মসজিদে যায়, মসজিদে মুসাল্লিদের সাথে বসে ইফতারি করি। যখন মসজিদে বসি, আজান দেওয়ার আগ পর্যন্ত দোয়া কালামের পাশাপাশি মাথার মধ্যে ঘুরপাক খায়, অমুক জায়গায় আমাদের তাহাজ্জুদ খালু বসতো, আজকে সেই মানুষটা দুনিয়ার পরে নাই। অমুক জায়গায় আমাদের রবিউল খালু বসতো, আজকে নাই। ওই জায়গাটায় আমি মাজিদ চাচাকে দেখি, সেই মাজিদ চাচা আজকে নাই। অমুক জায়গায় আমার ওয়াহেদ ভাই এসে বসতো, আজকে সেই মানুষটা নাই। অমুক জায়গায় আমার চাচা এসে বসতো, আজকে নাই। অমুক জায়গায় গ্রামের অমুক মানুষ এসে বসতো, আজকে নাই।
নতুন মানুষের জায়গাগুলো ভরে আছে, প্রথম মানুষগুলো চলে গেল। এই রমজানে যাদেরকে দেখি এদের মধ্যে অনেককে আগামী রমজানে আর পাবো না। গত রমজানে যাদেরকে দেখেছি তাদেরকে এই রমজানে অনেককে পাই না। এমন করতে 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 একদিন আমি থাকবো না, মসজিদে ইফতারি হবে, কিন্তু এই শত শত মানুষের মধ্যে আর কবির বিনস আমাদের দেখা যাবে? দেখা যাবে না। রমজান আসে, রমজান যায়। আমার জীবনে পেয়েছি এবারের রমজানে, আহারে রোজা শুরু হওয়ার আগে মনে হচ্ছিল পাবো কি পাবো না। রমজানটা পাইলাম, রোজার মাসটা চলে গেল, হুট করে যেন ফুরিয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, আগামী বছর আবার এই রমজান পাবো তার কোনো নিশ্চয়তা আছে নাকি? তার কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। রমজান নিয়ে আলোচনা করলে রাত পার হয়ে যাবে, ওদিকেও যাব না। যে কথাটা বলার জন্য বললাম, এমনি ভাবে এই মসজিদের মুসাল্লিরা এই জুম্মায় যারা আসলো, এই কাতার যারা ভরপুর করে দিল, এমন হয়ে যায় আগামী জুম্মায় তাদের মধ্যে একজন নাই। এই জুম্মায় যারা এসেছে এই মসজিদেই ছিল, আগামী জুম্মায় তাদের একজন নাই। গত জুম্মায় ছিল, এই জুম্মায় নাই। আমরা জানাজায় শরিক হয়ে যায়, মা ওই লাশটাকে পিছনে রেখে কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে যায়। আমরা বলি, বলো দেখি এই মানুষটা কেমন ছিল, ভালো ছিল না মন্দ ছিল, ইত্যাদি ইত্যাদি। তার সন্তানেরা বলে, আমার পিতার কাছে বা আমার আপনজনের কাছে যদি কেউ টাকা পান বলতে পারেন, শোধ করে দেব। এমনি ভাবে ওই লাশটাকে সামনে নিয়ে কথা বলা হয়। এমন একদিন এসে যাবে, আমরা সামনে দাঁড়াই লাশটারে নিয়ে কথা বলি, একদিন আমাদেরকে সামনে নিয়ে অন্য মানুষেরা কথা বলবে। চিন্তা করেন কখনো? জানাজায় দাঁড়িয়ে, আমি যদি জানাজায় দাঁড়াই, আমার ওসিয়ত করা যে আমার জানাজায় কেউ এসে বক্তৃতা দিতে পারবে না, কেউ এসে কি করতে পারবে না। দাঁড়িয়ে মানুষ জানাজায় দাঁড়ানো থাকে, এই জানাজায় লাশ সামনে নিয়ে বক্তৃতা দেয়া, এর মতো গর্হিত কাজ আমার মনে হয় দ্বিতীয় আর নাই। বৃদ্ধ মানুষ এসে দাঁড়িয়ে আছে, লাঠি ভর দিয়ে কষ্ট করে আসছে জানাজায় শরীক হইতে, লাঠিটা ভর দিয়ে দাঁড়ায় আছে, বক্তৃতা দিচ্ছে। এই লোকের মতো ভালো লোক পাওয়া যায় না। ও বেশি থাকতে তোর জীবনে কোনোদিন মুখের মধ্যে ভালো কথা শুনলাম না, আজ মরি যাওয়ার পরে তুই বিশাল ফতোয়া ঝাড়তেছিস। আছে না নাই? এটা গর্হিত কাজ। কি কাজ? গর্হিত কাজ। কোনো কথা হবে না। আল্লাহ রাসূল মাঝে মাঝে জিজ্ঞাসা করতেন, এই লোকটা কেমন ছিল? মানুষেরা সাক্ষ্য দিত লোকটা ভালো ছিল। আল্লাহ রাসূল বলতো যে আপনারা যেহেতু ভালো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবী বলেছেন, যেই লোককে বেশি লোক ভালো বলে আল্লাহও সেই লোকটাকে ভালো বলে। সুবহানাল্লাহ। যে লোকটার পরে মানুষেরা খুশি থাকে সেই লোকটার পরে খুশি হয় কে? আল্লাহ খুশি হয়ে যায়। এতটুকু আপনি বলতে পারেন, ভাই লোকটা কেমন ছিল আপনাদের কাছে, ভালো কি ছিল? যদি না থাকে, কষ্ট দিয়ে থাকে, ক্ষমা করে দিবেন। বলা যেতে পারে না? পারে না? এতটুকু বলতে পারেন। যদি কেউ ঋণগ্রস্ত, আমাদের আবার এটাইও ভেজাল আছে। আমাদের আপনজনেরা বলে, ভাই আমার বাবার কাছে যদি কেউ টাকা পান বলবেন, আমরা শোধ করে দেবো। অথচ এই কথা কেউ কয় না যে আমার বাবা যদি কারো কাছে টাকা পায় টাকাটা দিয়ে দেবেন, মনে থাকে জানো। এই কথা কত কি অসুবিধে? যে মারা গেল তার পক্ষ থেকে তো তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা আছে, যে কেউ পরিশোধ করে দিতে পারবে। কিন্তু যেই লোকটা মারা গেল, ও যাদের কাছে টাকা পাবে সেই লোক যদি স্বেচ্ছায় স্বীকার হয়ে না দেয়, ওর ঋণ কি আর কিয়ামত পর্যন্ত পরিশোধ হবে? তাহলে গুরুত্বপূর্ণ কোনটা? আমি বলি যে আগে দাঁড়ায় বলতে হবে, ভাইয়েরা এখানে যারা আছেন, এই লোকটা যদি আপনাদের কাছে টাকা পায় দয়া করে তার পরিবারকে দিয়ে দিয়েন, তা না হলে কিন্তু ভুলে যাবেন, হাসরের ময়দানে টানাটানি হবে। এইটা না বলে উল্টো। আমাদের দেশের কাজই হলো বেশিরভাগই উল্টো। বেশিরভাগ কি? হাল খাতা। হাল খাতায় যে সারা বছর ধরে বাকি নাই, হাল খাতায় আসে না, 3 বছর ধরে ওর কাট দিচ্ছে। আর যে সারা বছর নগদ খেয়েছে, ও চেনে না, ওর চেনে না। কাট দেয় যে বাকি খেয়ে তেস মেরিয়ে ওর থুই দিয়েছে, ওর জন্য ওর ব্যবসা আটকে যাচ্ছে। ওর দাওয়াত করে এনে তে বাবা আইসো, তাও এসে 1000 টাকা বাকি, 300 টাকা দেয়, ওর মিষ্টি দেয়। আর যে 5000 টাকার বাজার করেছে, ওর একটা কার্ড যায় না। হ্যাঁ, বাকিও হাল খাতা করে, সভাপতি সাহেব বলতেছে। তাহলে এগুলো উল্টো কিনা? আপনাদের কাছে আমার কথাগুলো অযৌক্তিক মনে হলেও আমি এই যুক্তির মানুষ। তো আমার বাড়িতে বলা, যেমন আমার বাড়িতে আরো একটা ওসিয়ত করা, আমি মারা যাওয়ার পরে আমার কোনো ঋণ আমার পরিবার শোধ করতে পারবে না। আমার কোনো ঋণ আমার পরিবার শোধ করতে পারবে, কেউ যদি এসে টাকা চায় দিবে না। আর আমি যদি কোথাও ঋণ করি, এতটুকু বলি যে আমার পরিবার শোধ করবে না, মারা যাওয়ার পরে যদি মাফ করে দিতে পারেন তাইলে আমাকে দিবেন, যদি না পারেন তাইলে ছয়। কারণ কি? কারণ আমার বাবা মারা যাওয়ার পরে
আমরা আমার বাবার ঋণ শোধ করতে করতে জমি শেষ করে ফেলেছি, ঋণ শোধ হয় নাই। আমাদের বাবার ঋণের কারণেই মূলত আমি আমার হোটেল থেকে শুরু করে ঢাকা গার্মেন্টস প্রবাস জীবন পর্যন্ত পরিশ্রম করতে হয়েছে। অথচ আমি বড় হয়ে বাস্তবতায় দেখলাম যে যার কাছে ঋণ ছিল 200 একটা সৈন্য বসায় 2000 করেছে, যার কাছে ঋণ ছিল 1000 একটা সৈন্য বসায় 10,000 করে ফেলেছে। কারণ আমি দুই এক জায়গায় ঋণ নিয়ে দেখলাম যে টাকা দিই খাতায় ওঠে না, হালখাতার কার্ড দেয়, নিয়ে যেয়ে বলি খাতা বের করেন, আর আমি দিছি বের করেন। ভাই একটা টাকা উঠিনি। হ্যাঁ আপনি, আমি বাস্তবতা বলছি, আল্লাহর কসম, আল্লাহি দায়িত্ব নিয়ে বলছি, অসংখ্য বার পেয়েছি যে হালখাতার কার্ডের সাথে আমার টাকা দেওয়ার। অনেক সময় লেনদেন হয় না, সিমেন্ট নিচ্ছি, বালি নিচ্ছি, পাইপ নিচ্ছি, কারণ ভাই এটা লাগবে দিয়ে দিন, পরে যে টাকা দিচ্ছি ও টাকা আর খাতায় ওঠে না, পরে যে হালখাতার কার্ড। অসংখ্য ব্যবসায়ী, এই জন্য আমার বাড়িতে বলে রাখা, খবরদার, আমি পরকালের ময়দানে যা হয় হবে, কিন্তু আমার ঋণ পরিশোধ করা হবে। আমার জানাজায় কেউ দাঁড়িয়ে ওই বক্তৃতা দিতে পারবে না, কারণ আমার এখন মানুষ মারে, পিটায়, ও আমার আটকায়, আমার নামে অবাঞ্ছিত ঘোষণা করে, ব্যানার টানায়, আমার বাড়ি খাবার থাকে না, আমার গাড়ি পাংচার হয় যে কেউ একজন এসে নাট খুলে দেয় না, মরি যাওয়ার পরে আমি বিশাল পরেশগার, সারা জীবন বলল নাট্যকার, টিকটকার, ইউটিউবার, ভণ্ড, এই সেই এত কিছু বলে পরের দিন যে কবির ভাইয়ের জানা যায় যে বলবে অনেক বড় ক্ষতি হলো। এই আলগা দরদ, আই এম সরি, আলগা দরদের কোনো দরকার। জানাজা টাইম মতো, ওকে টাইম হয়ে যাবে, ইমাম সাহেব শুধুমাত্র এতটুকু রাসূলের সুন্নাহ তরিকায় যতটুকু ততটুকু করে জানাজায় দাঁড়ায় যাবে, জানাজা পড়াবে, কবরে নিয়ে যেতে হবে, আর কোনো কথা। এইগুলো আপনারাও মেনটেন করুন। একটা মানুষ মরে গেছে সামনে নিয়ে যত নেতা, এখন আবার কি নেতাদের আবার লিমিট আছে, নেতাদেরও আবার এখানে মেনটেন করতে হয়। নেতারাও আবার জানাজায় দাঁড়ায় বলে উপস্থিত আছেন এই জানাজায় বাংলাদেশ অমুক দলের বিশিষ্ট নেতা, সংগ্রামী জননেতা, তাওহিদি জনতার অমুক তমুক তমুক তমুক, এই সেই আছে না নাই? যেন রাজনৈতিক মঞ্চ, যেন রাজনৈতিক জনসভা, যেই জানা যায় এই জাতীয় বক্তৃতা দেওয়া হবে, জানাজা বয়কট করে চলে যাবে। কারণ পরিবর্তন আপনাকে দিয়ে শুরু করতে হবে, আপনি শুরু করেন। আপনি যদি পরিবর্তন শুরু না করেন, পরিবর্তন আসবে সামনে পিছন থেকে বলবেন। আমি এক জানাজায় দাঁড়ালাম ওইরকম, আমি বলবো না সেই দলের নাম, এক এক করে বক্তৃতা দিতেই আছে এক এক দলের। হঠাৎ করে আরেকজনে এসে ভাই সামনে আসেন, ডেকে এনে বক্তৃতা, দাঁড়ায় থাকতে থাকতে যান শেষ। চৌগাছা পাশাপোলে, স্থানের নাম বললাম, দলের নাম না বল। আমি দাঁড়িয়ে বললাম, আমি পিছন থেকে বললাম আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো এভাবে? একটা জানাজায় আপনারা রাজনৈতিক মঞ্চ বানিয়ে ফেলেছেন, এটা যেন জনসভার ময়দান। জানাজা জনসভা? সারা জীবন ওয়াজ করে ভালো বানাইতে পারেন না, এক জানাজায় 5 মিনিটে সব যেন আজকে ভালো বানায় জান্নাতে দিয়ে দেবেন। এইগুলো করা যাবে? এগুলো করবেন, এগুলো খবরদার করতে দিবেন না। ওসিয়াত করবেন, ওসিয়াত। যদি কেউ মারা যায় 4টা হক রেখে যায় পরিবারের পরে। কয়টা হক? এটাও আমার ওই যে কুইজের বইয়ে আছে। কয়টা হক আমরা অনেকেই জানি না। 1 নম্বর হক হলো পরিবারের পরে যে মারা যাবে তার 1 নম্বর হক হলো যত দ্রুত সম্ভব তার দাফন কাফনের ব্যবস্থা করা। 1 নম্বর হক কি? তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো তার যদি কোনো ওসিয়ত থাকে, সেই ওসিয়ত পালন করা। 3 নম্বর হক হলো তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করা, আর তার কাছে যে পাবে সেটাও আদায় করা। আর 4 নম্বর হক হলো যদি তার সম্পদ রেখে যায় সেই সম্পদটা সুষম বন্টন করা। কি বন্টন? সুষম বন্টন। বাপ মারা গেছে, ভাই বুনির ডেকে এনে গরুর গোশত খাওয়ায় দুকান শাড়ি দিয়ে বলে ওই দরগাতলার জমি বলছিলাম যে ওইটা তুই কি করবি, দেখ তোর তো বিপদে পড়লে আমাদের কাছে আসা লাগবে, তা তোর ভাইপোর একটু বিদেশ পাঠাবো, ইটালি জাতির 8 লাখ লাগছে, তো মনে করছিলাম তুই যদি ওই অংশটুকু বেঁচে দিতিস বু, তাহলে ব্যাস। এটা কিন্তু করা যাবে না, আপনি হক বিনষ্ট করলেন। ওই বোন যদি অনিচ্ছা সত্ত্বে স্বাক্ষর করে, এর জন্য আপনার পরকালের ময়দানে হিসাব দিতে হবে। এত সোজা মনে করি না জান্নাত। আমি বলি যে যদি আপনার এরান্দা বাজারে 1 শতক জমি কেনেন, কয় টাকা লাগবে? 1 শতক জমি 2 লাখ 3 লাখ আছে না? 5 শতক জমি কিনতে গেলে যদি 10 লাখ লাগে, 2 লাখ করে। জান্নাত এত মূল্যবান, যেখানে টেনশন নেই, যেখানে চিন্তা নেই, বোর কোনো অভাব নেই, যৌবন থাকবে, বৃদ্ধ হবেন না, ফল পাকড় যা কিছু আছে খালি বলবেন
গালের কাছে চলে আসবে, উপর দিয়ে পাখি উড়ে যাবে, মনে হবে ওই পাখিটা দেখতে সুন্দর, খাওয়া গেলে ভালো হতো, ওইটাই ভুনা হয়ে সামনে চলে আসবে। আপনার অভাব থাকবে না, ঋণ থাকবে না। গোলাম আজম রাহিমাহুল্লাহ বলেছিল যে জান্নাতে একটা জিনিসের অভাব। কি কিসের অভাব? একটা জিনিসের, বলতে পারবেন কেউ? একটা জিনিসের অভাব থাকবে, সেটা হলো অভাবের অভাব। কিসের অভাব? অভাবের অভাব থাকবে, সেখানে কোনো অভাবই থাকবে না। মানে এই অভাবটাই কি, এটাই মানুষ বুঝবে না। অনেকেই বলে না যে সোনার চামচ নিয়ে জন্ম হয়েছে, সোনার চামচ গালে নিয়ে তোমার জন্ম, এই জন্য তুমি কষ্টটা বোঝো না, এরকম একটা কথা আছে না? তো এই জন্য জান্নাতে যারা যাবে তারা অভাব বুঝবে না। এই জান্নাত পৃথিবীর মানে 10 গুণ বড় হবে, যে সবচেয়ে ছোট জান্নাত পাবে। তো এরান্ডার বাজারে যদি 5 শতক জমি কিনতে 10 লাখ টাকা লাগে, এই পৃথিবীর থেকে দামি, কোটি 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 গুণ দামি, যেখানে আমৃত্যু মানে মৃত্যুই হবে না, ওই জায়গায় ঢুকবেন আর জীবনে মরবেন না, ওইভাবেই থাকবেন, যৌবন থাকবে, বউ থাকবে, সব থাকবে। সেই জান্নাতে যাওয়ার জন্য ওই জমির জন্য কয় টাকা দাম ওই জান্নাতের হতে পারে বলেন? চিন্তা করা যায়? ওই জান্নাতের জন্য আল্লাহ কিছু কাজ দিয়েছে যে তোমরা আমার খুশি অর্জন করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, দান করো, সাদাকা করো, অল্প কিছু কাজ। ফজরের নামাজ পড়ে আপনি কাজে গিয়েছেন, মাঠে আপনি খেতে কাজ করতেছেন, ইবাদতের কাজ হলো নিয়তের পরে। আপনারা জানেন অনেক ইমাম সাহেব উদাহরণ দেয় যে একপাশে একটা জানালা রেখেছেন, নিয়ত হলো এই জানালা দিয়ে যেন আজান প্রবেশ করে। তো আজান প্রবেশ করার নিয়ত, এখন ওই জানালা দিয়ে বাতাস ঢোকে কিনা, আলো ঢোকে কিনা, থুতু ফেলা যায় কিনা, ওই বাতাস দিয়ে চোর এস কিনা দেখা যাবে কিনা, সব হবে। নিয়তটা ছিল কি আজানের, সব হবে, পাশাপাশি সোয়াব আপনার এক্সট্রা। সুবহানাল্লাহ বলবেন না? আর নিয়ত হইলো যে জানালাটা রাখলাম যেন ফাগুনে হাওয়া আসে, যেন একটা ঠান্ডা বাতাস পাই, যেন বাইরে দেখতে পাই। নিয়ত নেই আজানের, তাইলে জানালা হইলো কিন্তু সোয়াব হইল না। নিয়ত করবেন। যাই হোক, 10 মিনিটের মধ্যে আলোচনা শেষ করব। মৃত্যুর কাছে আসি, যেখানে গিয়েছিলাম। প্রতি সপ্তাহে, প্রতি বছর, প্রতি মাসে আমাদের এর সম্মুখীন হতেই হয়। কেউ না কেউ চলে যায়, এই পৃথিবী থেকে একজন চলে যায়। তাই আমাদের কিছু মনে হয় না যে একজন গেল, সবাই তো আছে। কিন্তু এই একজন করে সবাই চলে যায়, কেউ থাকে না। কেউ আজ থেকে 100 বছর আগে যারা এই রাস্তা দিয়ে চলতো, তাদেরই ছিল এই দুনিয়া। তারাই মনে করতো আমরাই তো 100 বছর আগে। 100 বছর আগে যারা ছিল, একজনও কি আছে? একজনও নাই। আবার আজ থেকে 100 বছর পরে আমরা যারা মনে করছি এই দুনিয়াটাই আমাদেরই তো দুনিয়া, 100 বছর পরে এখানে একজনও গ্যারান্টি দিতে পারবেন না যে আমি থাকবো। 100 বছর পরে এই দুনিয়া আমাদের কারোরই থাকবে না। এই যে একজন চলে যায়, আমরা বুঝি না, মনেই কিছু দাগ কাটে না যে মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, একজন তো গেল। কিরা গেল? দাদা গেল, দাদাই মরেছে, আর তো কেউ মরে নাই। এই দাদা মরতে মরতে সব দাদাই মারা যায়, সবাই মারা যায়, সবাই চলে যায়। চিন্তা করেন কখনো? জানাজায় দাঁড়িয়ে বক্তৃতা না, বরং জানাজায় দাঁড়িয়ে চোখ বুঝে চিন্তা করবেন, আজকে যার জানাজা পড়ছি, সামনে যে লাশটা, আমার একদিন এভাবেই কাফনের মধ্যে ঢুকে যেতে হবে, আমার খাটিয়াটা সামনে থাকবে, আমাকে নিয়ে আমার আপনজনেরা এভাবেই জানাজা পড়বে, আমি নিথর নিস্তব্ধ হয়ে থাকব। কবরে যখন নামাবে, তখন আপনি নামানোর সময় চিন্তা করবেন, এই যে বিদায় দিচ্ছে, এভাবেই তো আমাকে একদিন বিদায় করা হবে, এভাবেই কবরে ঢুকানো হবে, বাঁশগুলো গেড়ে দেওয়া হবে, আমি মাটি নিয়ে দাঁড়ায় আছি, একদিন এরাই আমার জন্য মাটি নিয়ে দাঁড়িয়ে থাকবে। এই চিন্তাটা ওই জায়গা থেকে করেন। ওই বক্তৃতা শোনার দরকার নেই। ও বক্তৃতা এসে ওর নিজের নেতা জাহিরি করার জন্য, বিশাল নেতা, তাই ও নেতার বক্তৃতা শোনার দরকার নেই। আপনি নিজেই ওখানকার চিন্তাশীল হয়ে যান। ওই চিন্তা থেকে এবার আসেন, আলোচনায় আসি। সেটা হলো আমরা কবরে নামানোর সময় যে আয়াতটা পড়ি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা ওই কবরে পড়ার জন্য নয়। এই আয়াতটা পড়ে আমরা এই আয়াতের পরে জুলুম করি। কি করি? জুলুম করি। পড়া জায়েজ নেই বলবো না, কিন্তু এই আয়াতটা ওখানকার জন্য না, এই আয়াতটা ওখানকার জন্য না। তাহলে কোন জায়গার জন্য, সেটা তো বোঝানোর দরকার আছে না নাই? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন নবী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও ফেরাউনকে দাওয়াত দাও, তারে ফিরাও, ইসলামের পথে আসতে বলো, কোরআনের পথে আসতে বল। তখন তো কোরআন নাই, তখন কি ছিল? তাওরাত। মুসা আলাইহিস সালামের পরে নাজিল হয়েছিল কি? তাওরাত। দাউদ আলাইহিস সালামের পরে নাজিল হয়েছিল কোনটা? জাবুর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনটা? আর ঈসা আলাইহিস সালামের পরে কোনটা?
ইনজিল বা বাইবেল বলে থাকে। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের পরে যখন তাওরাত নাজিল হলো, বললো যাও যে ফেরাউনকে ঠান্ডা করো, তাকে ফিরাও। সে অধ্যত্ত করতেছে, সে এমন কিছু করতেছে যাতে করে তার বাংলাদেশে থাকা হবে না, ভারতে যাওয়া লাগতে পারে। যাও সাবধান করো, সাবধান করো। মুসা আলাইহিস সালাম বললেন যে যদি আমার কথা না শোনে, বললো তুমি তারে নিদর্শন দেখাবা। কি নিদর্শন? লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও না শোনে, বগলে হাত ঢুকাবা আর বের করবা, তাতে হাত আলো নূর ঝমকাতে থাকবে। যদি তাও না শোনে তাইলে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন সুন্দর করে তারে ওয়াজ শোনাবা। বললো আমি যে ওয়াজ শোনাবো আমার তো কণ্ঠ ভালো না, তাইলে কি করব? হারুনেরও নবুয়ত দাও। হারুন বক্তা ভালো, বলে ভালো, সুর ভালো, কণ্ঠ ভালো, সুতরাং হারুনের যদি দাও তালি ওর আমি সাথে করে নিয়ে যাব। বক্তার দাম আছে না নাই? বুঝেন, যারা অনেকেই মনে করে বক্তাদের সব জানা থাকবে এমন কোনো কথা না, বিশাল বড় আলেম হইতে হবে এমন কোনো কথা না। কণ্ঠ দেওয়ার মালিক কে? সুর দেওয়ার মালিক কে? আল্লাহ সুর দিয়েছে। তাই মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, আমার তো কণ্ঠের সমস্যা, আমার জড়তা আছে, আমার থেকে আমার ভাই হারুন সে বক্তা ভালো, সুর ভালো, তার যদি আপনি অনুমতি দিয়ে নবী বানাই দিতেন তাহলে ওরও সাথে করে নিয়ে যেতেন। হুজুর ঠিক বলছি তো? হারুন আলাইহিস সালামকে নবী বানালেন, চলে গেল ফেরাউনের দরবারে। আল্লাহ শিখিয়ে দিলেন এখন ফেরাউনকে সুন্দর করে বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। তাইলে আয়াতটা কোন জায়গার জন্য এসেছে? কার জন্য? ফেরাউনের জন্য। কার জন্য? কিছুক্ষণ আগে একটা আয়াত পড়লাম, ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত, মনে আছে কিনা? আল্লাহ পুরনো অনেক আয়াত রেকর্ড করে দিয়েছেন। যেমন আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে যে ফেরেশতাদের সাথে মিটিং, এই মানুষ সৃষ্টির আগে মিটিং করলেন, সূরা বাকারার মনে হয় 33 না 34 নম্বর আয়াত, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা তাজআলু ফিহা মা ইউফসিদু। এই আয়াতটা ইলাল আখিরি আয়াত। তো এই আয়াতটা আল্লাহ কোন সময়ের আয়াত? ওই মিটিং করেছে মানুষ সৃষ্টির আগে, সেই আয়াতটাও কোরআনে আছে না নাই? আবার ইসমাইলের আয়াত, ইব্রাহিমের আয়াত, মুসার আয়াত, ঈসার আয়াত সব আছে না নাই? তো বাইবেলের একটা ঘটনা বলে দিলেন, ভাই মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলে দিলেন। যাও ফেরাউনকে বলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফেরাউন, তুমি যে অধ্যত্ত দেখাও, ক্ষমতার বাড়াবাড়ি দেখাও, বাহাদুরি দেখাও, চান্দাবাজি করো, মারো, ধরো, কাটো, মানুষকে অনিষ্ট করো, জেলে ভরো, ফাঁসির কাস্টে ঝুলাও, নিরপরাধ মানুষকে বিনা বিচারে কারাগারে রাখো, খুন করো, গুম করো, যাই করো না কেন, তোমার কি মনে হয় না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ জীবন্ত করে তার কাছে উঠাবেন? তোমার কি এটা মনে হয় না? কথাটা কাকে দিয়ে বলতে বলেছে? মুসা আলাইহিস সালামকে দিয়ে। কাকে বলিয়েছেন? কাকে? ওয়াজটা কোন জায়গার আর আমরা নিয়ে গেছি কোনে? সবচেয়ে ক্ষমতাধর তখন মিশরের, এত ক্ষমতাধর, আমি বলি হাসিনা তো খালি কইছিল যে আমি 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না, আর নমরুদ, ফিরাউন তারা বলল যে আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। বোঝেন, এ তো খালি সিয়ার ধরে থাকতে চাইলো, আর ওরা সিয়ার না, ডাইরেক্ট আল্লাহ সিয়ার ধরে টানতে বলছে আমি আল্লাহ, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব, আমি রব। এই মানুষটারও আজ শোনাতি পাঠাইলো কিডা? আল্লাহ। কার দিয়ে? মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠালো। ওয়াজ শোনালো কি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর এই ওয়াজ আমরা ওই জায়গায় বলা বাদ দিয়ে নিয়ে যেয়ে কবরে লাগাইছি। সহ্য না করি পারা যায়? কথা বুঝেছেন কিনা আমার? কোন জায়গার ওয়াজ কোনে লাগাইছি বোঝেন? তার মানে এখন তালি বলেন যে এই ওয়াজ কোনে করতে হবে, এই ওয়াজ করতে হবে। গ্রামে মনে করেন সভাপতি, উনি কুরবানি দিচ্ছে না, টাকার তো অভাব নাই, যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো সভাপতি সাহেব, কুরবানি যে দিচ্ছেন না,
মনে হয় না এই মাটিতে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, আবার মাটিতে একদিন মারা যাওয়ার পরে ঢুকাবে, আবার একদিন মাটির থেকে উঠাবে, দাঁড়াতে হবে আল্লাহর কাছে। আপনি সভাপতি, কুরবানি দেন না, মরার ভয় আপনার নাই। ওয়াজটা হলো জ্যান্ত মানুষের জন্য। এই ওয়াজটা এমপি সাহেবে যে করেন, মন্ত্রী যে করেন, ডক্টর ইউনূসী যে বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ডক্টর ইউনূস, তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ একদিন তো মরে যেতে হবে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, পরকালে আল্লাহ তো জিজ্ঞেস করবে ভোট না দিয়ে মল্লি কেন। ওয়াজটা কিন্তু ডক্টর ইউনূসের কাছে যে করার, আপনার যেটা দরকার সেটাই বলেন। এই আয়াতটা দিয়ে মরে যাওয়ার পরে কবরের কাছে বলে লাভ নাই, কারণ ও নির্বাচন না দিয়ে যদি মরে যায়, ও মরে গেছে, এখন ওরে বলছেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, তার ও মরে গেছে, আর কোনোদিন ওই নির্বাচন দিতে পারবে? কথা কয় না, দিতে পারবে? তো সুতরাং মরার আগে এই আয়াতটা ওর জন্য দরকার। তারপরে কার দরকার? আসিফ নজরুলের দরকার, যে দাদাদের সাথে আতাত করতেছে, যে বলতে হবে আসিফ নজরুল দাদাদের ভাষায় কথা বলো, এটা হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। শাহবাগে যারা, তাদেরকে যে বলেন শাহবাগীরা, তোমরা যেটা চাচ্ছ যে পতিতাদের সার্টিফিকেট দিতে হবে, যে পতিতারা পতিতাবৃত্তি করবে তাদের সার্টিফিকেট দিতে হবে। কি সার্টিফিকেট? যে তারা এই বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধা। নাউজুবিল্লাহ বলবেন না? তারা এই বাংলাদেশের যোদ্ধা, শ্রমিক, শ্রমিকের মর্যাদা দিতে হবে। আমি বলি কোন পাগলও কি চায় যে তার মা পতিতা হোক? কোন পাগলও কি এটা চাইবে? কোন সন্তান চায় মা পতিতা হোক? কোন স্বামী চায় স্ত্রী পতিতা হোক? কোন বাবা চায় তার মেয়ে পতিতা হোক? কোন মা চায় তার কন্যা পতিতা হোক? যারা ঢাকা শহরে শাহবাগে দাঁড়িয়ে পতিতার সার্টিফিকেট চেয়ে মিছিল করে, মিটিং করে, সংগ্রাম করে, এরা সবগুলো আমার বিশ্বাস বেজম্মা, জারজ, তাছাড়া কিছু নেই। কারণ যদি জন্ম শুদ্ধ হতো তাহলে পতিতার সার্টিফিকেট শুদ্ধ জন্ম হওয়া কোন মানুষ চাইতে পারে না। আর যদি এই সার্টিফিকেট সরকারিভাবে কখনো পাশ হয়, তাহলে বুঝে নেবেন যারা পাশ করেছে তারাও জারজ। মনে থাকবে? এরপরে দেখেন তারা কি চাচ্ছে নারী অধিকারের নামে। তারা চাচ্ছে পতিতাদের শ্রমিকের অধিকার দিতে হবে, অপরদিকে স্ত্রীরা তাদের স্বামীর নামে মামলা করতে পারবে, ধর্ষণ মামলা। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ষণ মামলা কেন? এখন ছোট ছোট বাচ্চা আছে, সব তো খুলে বলা যায় না। আমার স্ত্রী, আজকে বৃষ্টির দিন, আমার মনে হচ্ছে যে না, স্ত্রীর সাথে একটু আমি ঘুমাই ভালো করে। আমার স্ত্রীর মন ভালো নেই, কারণ আর এক জায়গায় লাইন মেরিছে, ওর মনে ভালো বলছে না, তার সাথে গোলমাল হয়েছে, ওর আর এনার্জি নেই। তো আমার তো এনার্জি, এখন আমি, আমার স্ত্রী তো বৈধ স্ত্রী, তার সাথে এই রাত্রি যদি কোনোভাবে মিলন করি, পরের দিন সকালে থানায় যেয়ে বলবে আমার স্বামী আমার ধর্ষণ করেছে, এই মর্মে মামলা নিতে হবে। এ সহ্য না করি পারা যায়? পরের দিন পত্রিকায় আসবে কবির বিন সামাদ, সাংবাদিকেরাও তো সেই রকম, ওরা ডাইরেক্ট ছবি একটা দিয়ে দেবে, ধর্ষণ মামলায় গ্রেপ্তার হলেন কবির বিন সামাদ। কিসের মামলায়? কিন্তু ও যে ওর বৈধ স্ত্রীর সাথে গেছে, ওইটা ভিতরে যেয়ে লিখবে হয়তো যে সে গতকাল রাত্রে বর্ষা বাদলের সময় স্ত্রীর সাথে উল্টো পাল্টা করেছে, তার জন্য এই সমস্যা। কিন্তু শিরোনাম কি? শিরোনাম কথা কয় না। কবির বিন সামাদ ধর্ষক, মসজিদের সভাপতি ধর্ষণ মামলায় গ্রেপ্তার। ছবি বুড়ো বয়সে কমেন্টে লিখতে থাকবে, আরে বুড়ো, এই বয়সেও তোর এখনো, হ্যাঁ, কথা কয় না। এই আইন এই নারীবাদীরা চাচ্ছে, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যদি উটের পরে সফর করো, এই সময়ও যদি স্ত্রীর কাছে স্বামী প্রত্যাশা করে যে এই উটের পরে আমরা দৈহিক সম্পর্কে লিপ্ত হব, ওই স্ত্রীর না করার অধিকার নেই। রাসূলের সুন্নাহ এবং কোরআনে আল্লাহ বলেছেন যে নারীরা হলো, স্ত্রীরা হলো তোমাদের ক্ষেত স্বরূপ, তোমরা যেভাবে ইচ্ছা তাদের কাছে গমন করো। সুবহানাল্লাহ বলবেন না? নারীদের প্রশান্তির জন্য আল্লাহ তৈরি করেছে, পুরুষ আর নারী আল্লাহ বানাই দিয়েছে। গরু গাভীর সাথে ষাঁড় গরু দিয়েছে, আমরা ধাড়ি বলি, ধাড়ির সাথে পাঠা দিয়েছে, মুরগির সাথে মোরগ দিয়েছে, প্রতিটা জিনিসের আল্লাহ তৈরি করে দিয়েছে। এই নারীরা এখন চায় আমরা ছেলেই বিয়ে করব, মেয়েই বিয়ে করব। এগুলো বাচ্চারা আছে, ও সব কথা না বলি, এদের কিভাবে মাইতে হবে আপনি চিন্তা করেন। এইগুলো এই বাংলাদেশে যারা করতে চায়, তারা কি তাদের জন্ম শুদ্ধ আপনারা মনে করেন?
এদের জন্ম শুদ্ধ হইলে অন্তত এরকম কথা, তোর বাবার তালি তোর বাবা যদি আর এক বাবার সাথে বিয়ে করতো তুই তো হতিস না, কথা কয় না। তোর মা যদি আর এক মার সাথে বিয়ে করতো তা তোর তো জন্ম হইতো না। বেহায়া, বেলেহাজ, নির্লজ্জ, বেশরমে, এবং এইগুলো বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে কিন্তু এই ভাইরাস ছড়িয়ে যাচ্ছে। আগে এই সংখ্যাটা প্রকাশ্যে আসতো না, তারা গোপনে গোপনে লেখালেখি করতো, তাদেরকে ব্লগার বলতো। ব্লগার মনে আছে কিনা? ব্লগার বলতো। আর এখন সরাসরি শাহবাগে এসে দাঁড়িয়ে অধিকার চায়। এদেরকে শাহবাগ কেন, বাংলাদেশের কোন জমিনে তাদেরকে দাঁড়াতে দেয়া যাবে না। বাংলাদেশের জমিনগুলোতে এই শাহবাগীরা, সমকামিতারা, এই যারা চায় নারীর অধিকারের নামে স্ত্রীকে মিলন করলে ধর্ষণ মামলা হবে, প্রতিটা আবার সার্টিফিকেট চায়। মানে তারা চায় স্বামী যখন দেখবে যে স্ত্রী আমার সাথে আজকে রাজি না, তাহলে যাই যশোরে, যে ওখানে যে 200 টাকা মেরে কাম সেরে আসি। মানে গুনাহ করো, অসুবিধে নেই, ভালো কাজে মামলা। কথা বুঝেছেন? আপনি টাকা দিয়ে অসুবিধে নেই, মানে প্রতিটা তো সার্টিফিকেট আছে। আপনি খারাপ কাজে তো যাচ্ছেন না, ওরা তো শ্রমিক। আপনি শ্রমিকের জোন নিতে পারেন না? পারেন না, পারিশ্রমিক দিয়ে। কারণ আপনি আপনার ধান কাটতে হবে, জোনের দরকার। জোন কামলা, আপনারা কি বলেন? আমরা জোন বলি, আপনারা জোনই বলেন। যশোরের মানুষ যেহেতু, তো জোন নেওয়া লাগে ধান কাটার জন্য, তো টাকা দিয়ে জোন নিই। ও যদি ধান কাটতে নিয়ে যেয়ে বলি এই ক্ষেত না ওই ক্ষেত কাটো, কাটতে রাজি না? রাজি না, কাটতে হবে। এ নিয়ে কেউ কি খারাপ বলে? বলে না। কিন্তু ওরা সেইটা চায় যে শ্রমিক হবে পতিতারা। তাদের কাছে কেউ যাওয়া এটা মনে করবে খারাপ কিছু না। ও জন সভাপতি সাহেব একটা শ্রমিক নিয়ে আইলো যশোরের, খুব সুন্দরী সভাপতি একটা শ্রমিকের নিচে, মনে শ্রমিক মনে করবে। আর স্ত্রী মামলা করিস, ধর্ষণ মামলা, কারণ জোর করে স্ত্রীর কাছে গিয়েছিল। এই আইনগুলো কি বাংলাদেশে হতে দেওয়া হবে? প্রতিটা মানুষকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। মাথায় রাখবেন, আপনার আমার সন্তান কিন্তু এই সব শয়তানদের ফাঁদে পা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নিজেও জানেন না, কয়দিন আগে একজন সন্তান তার পিতাকে ছুরি মেরে 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 ভিডিও করে অনলাইনে ছেড়েছে, দেখেছেন না? দেখেন নাই? এই পিতা কি কোনোদিন কল্পনা করেছে যে এই সন্তান তাকে এইভাবে বিভৎসভাবে হত্যা করে ভিডিও করে আবার অনলাইনে দিয়ে বলবে যে এখন কেমন লাগে? চিন্তা করা যায়? আপনার ঘরে সন্ত্রাসী তৈরি হচ্ছে, ঐশী তৈরি হচ্ছে। এই সন্তানটা মেয়ে, কিন্তু তার পোশাক লেবাসে বোঝাই যায় না সে মেয়ে। তার ছেলের মতো চেহারা, ছেলেদের সাথে বন্ধুত্ব, ছেলেদের সাথে বা মেয়ে মেয়ে কিভাবে উল্টো পাল্টা কাজকাম করে বেড়ায়, বাবা বাধা দেয়, এই জন্য বাবাকে হত্যা করা হলো। ভাইরা আমার, আপনার ঘরে আপনার সন্তান এই হয়ে যাচ্ছে কিনা, তার জন্য কি করা লাগবে? তাদেরকে তদারকি, তাদের হাতে কোরআনটা তুলে দিতে হবে, হাদিস তুলে দিতে হবে, পরকালের ভয়। যেভাবে ইসমাইল আলাইহিস সালামকে হাজেরা এবং ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ করেছে, সেইভাবে সন্তানদেরকে মানুষ করতে হবে। মনে থাকবে? আজকের আলোচনা আর বাড়াতে চাই না, 9টায় শেষ করতে চাইলাম, একটু বেশি হয়ে গেল। শেষ কথা যেটা বলতে চাই, আজকের আলোচনার বিষয়বস্তু থেকে, আলোচ্য বিষয় থেকে আমরা যেটা পেয়েছি সেটা হলো কুরবানি করব। এটা আমাদের উপরে, সামর্থ্যবানদের উপরে ওয়াজিব। সন্তানকে যদি নবীরা কুরবানি করতে পারে, আমরা একটু সম্পদ স্যাক্রিফাইস করা যায় না? এটা করব। কুরবানি করে গোশের বন্টনে আপনাদের আর একটা ফতোয়া দিয়ে যায়। এই ফতোয়াগুলো তো অনেকেই অনেকভাবে দেয়, মুফতি মাওলানারা দেয়। আমি একটুখানি বসেন, এই ফতোয়াটা দিয়ে যায়। সেটা হলো গোশত বন্টনে আমরা নিরেট 3টা ভাগ করি। কয়টা ভাগ? 3টা ভাগ করি। 30 কেজি গোশ হইলে 10 কেজি 10 কেজি 10 কেজি, 10 কেজি গরিব দুঃখী, 10 কেজি আত্মীয়, আর 10 কেজি আমি। না, আপনি 3 শ্রেণীর মানুষের মাঝে বন্টন করবেন। কয় শ্রেণী? 3 শ্রেণী। গরিব দুঃখী, প্রতিবেশী, আত্মীয় স্বজন। হ্যাঁ, গরিব দুঃখী, প্রতিবেশী, আত্মীয় স্বজন আর নিজের। গরিব দুঃখী, প্রতিবেশী, আত্মীয় স্বজন আর নিজের পরিবারের জন্যে। যদি পরিবারের সদস্য বেশি হয়, তাইলে 30 কেজি গোশ যদি হয় আপনার কুরবানির ছাগলের অথবা গরুর, পরিবারে আপনার লোক বেশি, আপনি 15 কেজি রাখতে পারবেন, অসুবিধা নেই। আপনি 20 কেজি রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার 5 কেজি গরিব দুঃখীর দেন আর 5 কেজি আত্মীয় স্বজনের দেন, সমস্যা নেই। আবার যদি আত্মীয় বেশি হয়, তাহলে আত্মীয়দের আপনি 20 কেজি দিতে পারবেন। যদি এমন মনে হয় যে আমারও দরকার নেই, আত্মীয়েরও দরকার নেই, আমি গরিব দুঃখীর দিলেই মিটে যাবে, কারণ সবাই আমরা কি স্ট্যান্ডার্ড, আমাদের অভাব নেই। সুতরাং সব গোশ যদি বন্টন করে দেন তাও কোনো অসুবিধা নেই। আবার যদি এমন হয় যে আপনার পরিবার আত্মীয়েরই দরকার, গরিব দুঃখীর দেওয়ার সুযোগ নেই, তাইলে পরিবার আর আত্মীয়ের মধ্যে দিলেও হবে। কথা কি বোঝা গেছে? কথা ক্লিয়ার তো? এইবার গেল, এটা গেল। কুরবানির ব্যাপারে ফতোয়া আছে যে যদি কারো হারাম টাকার কুরবানি হয়, 7 জন একসাথে গরু কিনে কুরবানি দেয়, একজন যদি বেনামাজি হয়, একজনের টাকা যদি হারাম হয়, তাহলে ওই কুরবানি হবে না। এ ফতোয়া চলবে না। এ ফতোয়া কি?
চলবে না। কুরবানি কবুল করার মালিক কে? 7 জন একটা গরু কিনেছে, 6 জনের নিয়ত কমপ্লিট, পরিশুদ্ধ, ভালো, টাকাও হালাল, আর একজন খারাপ। ও খারাপ না ভালো, তার কবুল করার মালিক কিডা? যদি কবুল না করে তারও মালিক কিডা? এখন খারাপ লোকের এই বলে যদি কুরবানি দিতে বাধা দেন, ওই লোকটা কুরবানি না দিয়ে ওই টাকা যদি মিতালি সিনেমা বা মনিহারের মালিকের দিয়ে আসে, তাইলে কৈফিয়ত ওই আলেমের দিতে হবে, যেই আলেম তার কুরবানি দিতে নিরুৎসাহিত করেছে। অথচ আমার আল্লাহ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ নেক কাজ সেটাও দেখানো হবে, যাররা পরিমাণ খারাপ কাজ সেটাও কি দেখানো হবে। তো একজন সুদ খায়, সারা বছর সুদ খেয়েছে, মসজিদে এসে 2 টাকা দিয়েছে, আল্লাহ এটা দেখাবে না? কথা কয় না। তো আপনি কুরবানির ব্যাপারে ফতোয়া দিচ্ছেন, ওর কুরবানি হবে না কেন? ফেরেশতা কি আল্লাহ আপনার কাছে বলি গেছে এই কথা? হ্যাঁ, এইগুলো চলবে না। বরং হারাম টাকা, সুদের টাকা, ঘুষের টাকা, যত খারাপ টাকা হোক, ওই টাকা দিয়ে কুরবানি যদি সে না দেয়, তারও বলেন যে তুই ঘুষির টাকা, সুদের টাকা কি করে গরিব দুঃখীর খাওয়াই দে, দেখ কাজে লাগে কিনা, পান দেবেন। গরিব দুঃখীর খাওয়া, অন্তত তারা খেয়ে বেশি থাকুক। একজন সুদখোর, সে সুদ খেয়ে টাকা কামাইছে 2 লাখ, কয় লাখ? আজকের তো সে নিয়ত করেছে আজ জীবনে সুদ খাবে না, এখন 2 লাখ টাকা সুদ খাওয়ার টাকা আছে। আমার ওই আলেমদের কাছে প্রশ্ন, যে এই টাকা যদি মসজিদে দেয়া না যায়, কুরবানি দেয়া যদি না যায়, ভালো কাজে দিলে যদি সোয়াব না হয়, এই টাকা যদি ভালো কাজে দেয়, তাহলে অন্য লোকদেরও আমল বরবাদ হয়ে যাবে। বুঝে দেখেন, যে যদি খারাপ টাকা 7 জনের সাথে একজন কুরবানি দেয়, তাহলে আরো 6 জনের কুরবানি নষ্ট হয়ে যাবে। তাহলে এই 2 লাখ টাকা এখনো করবে না, এইটা তাহলে পরিমণিত দিতে হবে নাকি? যেহেতু ভালো কাজে দেওয়া যাবে না, তাহলে কোনে দিতে হবে? খারাপ কাজে দেওয়া ছাড়া তো রাস্তা নেই। ভালো কাজে দিলে আরো লোকের ভালো কাজ নষ্ট হয়ে যাচ্ছে। ও ভালো কাজে দিলে আরো লোকের ভালো কাজ কি হয়ে যাচ্ছে? নষ্ট হচ্ছে। তাহলে এখন ওই 2 লাখ টাকা, ও তো তওবা করেছে আজ জীবনে সুদ খাবে না, কিন্তু খেয়ে তো 2 লাখ ইনকাম করাই হয়ে গেছে। এখন কি হবে এই 2 লাখ টাকা? ফতোয়া খালি দেওয়ার পরে থাকে। আবার সেই সব হুজুররা দেখি ফেসবুকে স্পন্সর করি টাকা তোলে, যে টাকা দেন গরু ছাগল কিনে আমরা কুরবানির গোশ বাড়ি পাঠাই দেব। তা ওই টাকার মধ্যে যে হারাম টাকা ঢুকছে না, তার গ্যারান্টি কি? সুতরাং যারা ওই যে টাকা নিয়ে পরে আবার কুরবানির গোশ বাড়ি পাঠাচ্ছে, ওখানে টাকা দিলি হাজার হাজার মানুষের টাকা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং ওখানে না দিয়ে বাড়ি কুরবানি করে দেব। কথা কি বোঝা গেছে? আমার কথা মনে হয় আপনাদের মনে হয় ক্লিয়ার করতে পারিনি, পারিছি কিনা? আমার কথার সাথে অনেকেই দ্বিমত হইতে পারেন, বাস্তবতা এইগুলো। জি ভাই, আসে নামাজ পড়ে, আপনি বলেন তোমার দাড়ি নাই, আবার নামাজ পড়ো, ও নামাজ পড়তে পায় কিনা? ও দেখবেন পরে রক্তে আসা বন্ধ করে দেবে। বরং তাকে বলেন, ভাই নামাজ তো পড়েন, দাড়িটা রাখেন, ভাই দাড়িটা রাখলে আরো আল্লাহ নবী সুন্নাত, এটা কবরে যায়। দাড়ি রাসূলের সুন্নাহ। আল্লাহ নবী বলেছেন যে দাড়িতে খুর দেয়, সে যেন আমার কলিজায় খুর দেয়। আপনি তারা সুন্দর করে বলেন, দেখেন দাড়ি রাখে কিনা, তাকে সুন্দর করে উৎসাহ দেন। একজন নামাজ পড়তেছে, মাথায় টুপি, এই টুপি করে চাইছি, আছে না এরকম? এটা না বলে মাথায় হাত বুলিয়ে বলেন, তোমার চুল তো অনেক সুন্দর, মাশাআল্লাহ, কাটিংও দিয়েছে খুব সুন্দর করে, নামাজ পড়ার সময় টুপিটা মাথায় দিবা, হ্যাঁ দেখবা যে আল্লাহ সোয়াব বাড়িয়ে দিবেন। এবং এটাই রাসূলের সুন্নাহ, মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে হয়। ও দেখবেন পরে রক্তে টুপি নিয়েছিলেন, এই এই পিছনে দিয়ে দাঁড়া, তোর মাথায় টুপি নেই, সামনে আছে কি দেখি? ও পিছনে না, ও মসজিদতেই বেরোয় যায়। এগুলো মাথায় রাখবেন। এই কথাগুলো বলার চেষ্টা করি, মুরব্বীদের বলি, পকেটে করি কয়টা চকলেট নিয়ে আসবেন। এরকম কথা বললি তো অনেক, আমি মাহফিলে বলি, শুনে দেখবেন, প্রায়ই বলি, আমিও চেষ্টা করি। মক্কায় গেলাম, যে আমি যাব এক জায়গায়, পুলিশের কাছে যে জিজ্ঞেস করতেছি এই ঠিকানাটা বলে দিয়ে দিন। আমার বাচ্চা 2টার সাথে পকেট থেকে সাথে সাথে বের করে চকলেট দিয়ে দিল। বাচ্চা 2টার কাঠি লজেন, 2 বাচ্চার, আমার ছেলে সিয়াম এবং রেজার, 2টার কাঠি লজেন ধরিয়ে দিল পুলিশ। আমি চিন্তা করলাম, এই পুলিশ এই রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে, এইভাবে যদি প্রতিটা শিশুর চকলেট দেয়, তাইলে কতটা চকলেট তার পকেটে করে নিয়ে আসতে হয় সকালবেলা। রাসূলের দেশের আপনারা গেলি বুঝতে পারবেন, ওখানে আমার বাচ্চাদের যখন নিয়ে যায়, আমাদের দেয় না, বড়দের দেয় না, বড়দের কম, বড়দেরও দেয় যেখানে বড়দের দেয়। বাচ্চাদের নিয়ে যাওয়ার সময় ওই বাচ্চার ডাক দিয়ে খাবার দিয়ে দেয়, বাচ্চার ডাক দিয়ে পানি দিয়ে দেয়, বাচ্চার ডাক দিয়ে চকলেট, কেক, রুটি এগুলো দিয়ে দেয়। আর আমাদের দেশে বাচ্চা যদি এসে জুম্মার দিন একটু চেঁচামেচি করে, ও খালি আত্তাহিয়াতু পড়ে না, ও খালি কয় কাজ ছেলিয়ে যে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সাল্লাম, কাজ ছেলিয়ে যে চেঁচাচ্ছে, দাঁড়া সালামটা ফিরোক হুজুর, হুজুর এখনো সালাম ফিরোচ্ছেন আত্তাহিয়াতু লিল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হুজুর সালাম ফিরোয় না কেন? এইবার সালাম ফিরো না, এই কিনারে ওখানে, এই কাজ ছেলি ধরি আইখানে ধরি নাই। ওই বাচ্চারা ওই যে ভয় পেয়ে চলে গেল, আর মসজিদে ঢুকবে?
আপনি পকেটের মধ্যে চকলেট নিয়ে আসেন, যেই ছোট বাচ্চা শিশুটা আসে কাঠি লজেন একটা ধরাই দেন, বাবা প্রতি ওয়াক্তে আসবা একটা করে চকলেট দেবো, ও আসবে তো আসবে, আরো 3টে যারা মার্বেল খেলছিল ওকে ডেকে নিয়ে। ইবাদতের লাইনই বুঝি না, খালি শুধু আমরা ফতোয়া নিয়ে পড়েছি, এই করা যাবে না, ওই করা যাবে না, ওই করা যাবে না। তোর অসুবিধা কি করলি? এত ফতোয়া আসে কোন? যে এই দেশে এখনো পতিতারা শাহবাগে দাঁড়ায় শ্রমিকের অধিকার চাই, আর বোন নামে মামলা করতেছে, সেই দেশে তুই ফতোয়া দিস ওর কুরবানি হবে না। তোর কুরবানি হবে কি হবে আল্লাহ বুঝবে, তোর এত বোঝার দরকার নেই। হারাম টাকা, সুদের টাকা, ঘুষির টাকা সব হবে কুরবানি। কবুল করার মালিক কে? কবুল না করলু তার ব্যাপার, গরিবরা তো খাবে। গরু খাওয়া হালাল না হারাম? গরিব মানুষের আপনি দান করলেন, ও খেয়ে বেঁচে থাকুক। ও 2 মাস ধরে গরু গোশত কিনতে পারিনি, একটা ভ্যান চালক 1 কেজি গোশ নিয়ে যে খাক, সোয়াবের কোনো দরকার নেই। ওই ভ্যানওয়ালা যে 1 কেজি গোশ খাতে পারলো, বোর খাওয়াতে পারলো, আলহামদুলিল্লাহ, এটাই হোক। ও সোয়াবের দরকার নেই, ও গোশ খাক। হ্যাঁ হ্যাঁ, এই গোশগুলো খাওয়ার পরে আমি সেদিন একটা হাদিস বলিলাম, এটা বলে শেষ করে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এক বান্দাকে উপস্থিত করলেন, বনি ইসরাইলদের একজন ব্যক্তি, সে মারা যাওয়ার সময় সন্তানদের বলল, ওগো আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশ পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াই দিবা। কি করবা? পুড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াই দিবা। ওই লোকটার তাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন তারে কি বানাইতে পারবে না পারবে না? আল্লাহ বললেন কুন ফায়াকুন, হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ বলল, ওগো আমার বান্দা, এইরকম একটা অভিনব পদ্ধতি আবিষ্কার করলে কোন যুক্তিতে? কয় আল্লাহ, আমি সারাটা জীবন তোমার নাফরমানি করেছি, গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আমার জীবনের গুনার শেষ নাই। আমি মারা যাওয়ার পরে তুমি আমারে ধরবা, এই ভয়টা আমার ছিল, যে তুমি আমারে ধরবা আর জাহান্নামে দিবা, তোমার শাস্তি পাবো, এই ভয়ে আমি সন্তানদের বললাম আমারে পুড়াবা, ছাই বানাবা, উড়াই দিবা, যাতে তোমার ভয়ে আমি এই কাজটা করেছি। আল্লাহ তুমি আমারে যেন ধরতে না পারো। আল্লাহ নবী বলছেন, ওগো সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলদের ওই মানুষকে আল্লাহ বললেন, আমার ভয় তোমার মধ্যে থাকার কারণে আমি তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ ক্ষমা করে জান্নাতি করে দিই। এই লোকটা কিন্তু এত অধ্যত্বপূর্ণ যে মারা যাওয়ার আগে সন্তানদের এই বলেছে যে আমারে পুড়ায়ে ছাই বানাবা, তাও তওবা করিনি। কি করিনি? তওবা করিনি। ও জানে যে মরে গেলি ধরবে, তাও সে তওবা না করে কি করিয়েছে? বুদ্ধি খাটাইছে। আল্লাহ তারে কি করলো? ছাড়তে দিয়েছে। এটা আল্লাহর ইখতিয়ার, এটা আল্লাহর ক্ষমতা, এইটাই আল্লাহ। এটাই কি? মসজিদি সভাপতি বললে জান্নাত পাবে, আর মসজিদি পিছনে এসে যে নামাজ পড়ে কাপড় চুপড় ভালো না, ও জাহান্নামে দেবে, এইটা আল্লাহ না, বরং আল্লাহর এখতিয়ারটা হলো সভাপতির ধরি জাহান্নামে দেবে। আর ওই মসজিদের সবচেয়ে খারাপ মুসাল্লি, যে জীবনে টাকা দিতে পারে নাই, পয়সা দিতে পারে নাই, লুঙ্গি ঠিক থাকতো না, ছিড়া লুঙ্গি নুনু বেড়াই যেত, তার আল্লাহ জান্নাত দিয়ে দেখাই দেবে যে দেখ, এরও আমি জান্নাত দিতে। এইটাই আল্লাহর ইখতিয়ার, এইটাই ক্ষমতা, এইটাই আল্লাহ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বেশি যাবে কোন লোক? গরিব লোক। আর কোনো কথার দরকার আছে? তাইলে আমার কথা ক্লিয়ার। আমার সাথে অনেকের কথা না মিলতে পারে, এটা স্বাভাবিক, কারণ আমরা ইমামও মানি কয়জন? 4 জন। কয় মাযহাব? মাযহাব। আবার আমাদের হাদিসও 6টা, 86টা সহিহ হাদিস গ্রন্থ আমরা মানি কয়টা? 6টা। 6 জনের লেখা হাদিসকে আমরা 86টা বানাইছি, সহিহ হাদিস বানাইছি। যেটা বুখারীতে আছে সেটা মুসলিমে নাই, আবার একটা মুসলিমে আছে বুখারীতে নাই, 2টাই আছে, ওইটার নাম মুত্তাফাকুন আলাইহি। কোনো হাদিস আছে 6টাই আছে, আবার কোনো হাদিস আছে এই 6টার মধ্যে একটাই আছে, বাকি 5টাই নাই। কারণ কি? কারণ হলো এই 6 জন ইমামও সব হাদিসগুলো পাওয়ার পরেও একমত হইতে পারেন নাই। কথা কি বোঝা গেছে? সুতরাং আমার কথার সাথে সবাই একমত হবেন ওইটা দরকার নাই, প্রয়োজনও নাই। একমত হওয়ারও মানে কোনোদিনও প্রয়োজন হবে না। আবার আমি সবার সাথে একমত হব এটারও প্রয়োজন নাই। আমাদের নির্দিষ্ট লক্ষ্যটা ঠিক থাকুক। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।